হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা আনবক্সিং করে দেখাতে যাচ্ছি সেটা হলো বয়া BY-M1। আশা করি এই মাইকটা সম্বন্ধে সবাই পরিচিত এবং অনেকে ব্যবহার করেছেন। এই মাইকটা খুবই জনপ্রিয় একটা মাইক, যারা ইউটিউবার, বিশেষ করে ইউটিউবারদের জন্য অনেক ভালো একটা মাইক এবং ভালো কোয়ালিটির মাইক। সো এই বয়া BY-M1 মাইক্রোফোনটা কেনার পর আপনি কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল না নকল? সো আপনারা যদি স্ক্রিনে ভালো করে খেয়াল করেন যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা অটোমেটিক্যালি চলে গেলে একটা এদের পেজে নিয়ে যাবে, যদি বয়া BY-M1 এর পেজে, এবং বলবে যে থ্যাংক ইউ ফর বাইং আওয়ার প্রোডাক্টস। সো যদি নকল হয় তাহলে এই কিউআর কোডটি নকল থাকবে, আপনার স্ক্যান করতে পারবে না অথবা ওইরকম পেজে নিয়ে যাবে না। সো আসুন দেখি মাইক্রোফোনটি আসল না নকল। গাইস চলুন এবার দেখে নেওয়া যাক প্রোডাক্টটা অরিজিনাল না নকল। তারপরে আমি আনবক্সিংয়ে যাব সব জিনিসপাতি। আসলে নকল প্রোডাক্ট কিনে তো কোনো লাভ নেই। সেইটা করার জন্য আপনাকে কিউআর এবং বারকোড স্ক্যানারের একটা অ্যাপ নামাতে হবে প্লে স্টোর থেকে। যে কোনো অ্যাপ নামালেই হবে কিউআর এবং বারকোড স্ক্যানার। আমি কিউআর এবং বারকোড স্ক্যানারের একটা অ্যাপ নামিয়ে রেখেছি। চলুন এটা ওপেন করি এবং দেখি কিভাবে এই প্রোডাক্টটা চেক করে আসল না নকল। সো বারকোড স্ক্যানার অ্যাপ ওপেন করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখা যাচ্ছে আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবং আমরা এখন বয়া BY-M1 মাইকের উপরে যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এই বারকোডটা আমরা স্ক্যান করতে যাচ্ছি এবং এটার মাধ্যমে দেখব প্রোডাক্টটা অরিজিনাল না নকল। সো আমাদের বারকোড স্ক্যান করা এবং রিড করা শেষ। এখন এইটা আমরা করব কি, একটা ব্রাউজার দিয়ে ওপেন করব। ওপেন করার পর এইটা আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে এইরকম। ঠিক এইরকম পেজে যদি নিয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার কেনা প্রোডাক্টটি অরিজিনাল এবং আপনি এতে সাকসেসফুল। অর্থাৎ নকল প্রোডাক্ট কেনার পিছনে আমি এই প্রোডাক্টটা ক্রয় করেছি 1000 টাকা দিয়ে, কিন্তু নকল এই প্রোডাক্টটা আপনার অনেক কম দামে এরা কিনে আনে 200-250 টাকা দিয়ে, কিন্তু সেটা আবার বিক্রি করবে অরিজিনাল প্রোডাক্টের দামে। তাহলে তাদের লাভটা 4 গুণ থেকে 5 গুণ হয়ে যায়। এই জন্যই নকল প্রোডাক্টের ছড়াছড়ি। আর এটার এত ছড়াছড়ি হওয়ার কারণ এই প্রোডাক্টটা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। সো কেনার পরে অবশ্যই চেক করে নেবেন যে এইরকম বারকোড স্ক্যানার সিস্টেম আছে কি না, মানে উপরে বারকোডটা দেওয়া আছে কি না। এবং চেক করার পর আপনি এরকম একটা পেজে আসার পর যে নাম্বারটা দেখাবে ওই নাম্বারটার সাথে আপনার বারকোডের সাথেই দেখুন একটা নাম্বার দেওয়া আছে, সেটা মিলিয়ে নেবেন। দেখুন আমার যে নাম্বারটা এরা দেখিয়েছে 1462306823232243। এবার আমরা একটু দেখে আসি যে আমাদের প্রোডাক্টের উপরে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে বারকোডের সেটা এটাই কিনা। জি গাইজ, নাম্বারটা ভালো করে ফোকাস করতেছি। দেখুন 1462306823232243। ইয়েস, সো আমাদের এই প্রোডাক্টটি অরিজিনাল। এবং আমরা পরবর্তী আনবক্সিংয়ের কাজে চলে যাচ্ছি। এটার ভিতরে কি আছে না আছে এবং কিভাবে কি ব্যবহার করব না করব সেটা নিয়েও আলোচনা থাকছে। সো গাইজ দেখি এটার ভিতরে এখন কি আছে। যেহেতু আমরা এখন 100% শিওর হলাম যে এই প্রোডাক্টটি অরিজিনাল এটা স্ক্যান করে। তো দেখি এটার ভিতরে কি আছে। সো খুব সুন্দর একটা প্যাকেজিং দেখতে পাচ্ছি আমরা, অনেক কোয়ালিটিফুল প্যাকেজ। তো যেটার উপরে লেখা আছে বয়া লেভেলিং করা, এবং এটা বলা আছে যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন মাইক্রো ক্রিয়েটিভ। এটা আসলে খুব সুন্দর একটা এবং খুব কোয়ালিটিফুল একটা মাইক্রোফোন। দেখি এটার ভিতরে কি আছে। ভিতরে পাচ্ছেন একটা ব্যাগ ক্যারিয়ার, এবং ক্যারিয়ারের ভিতরে কিছু জিনিস আছে, এটা খুলতেছি। এছাড়াও থাকছে একটি আপনার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল। এটা পড়ে নিতে পারেন, পড়ে নিলে ভালো হবে। আর আপনাদের কি কি জানা লাগবে সেটা তো আমি বলেই দিচ্ছি, সো টেনশন করার কিছু নেই। এবং পাচ্ছেন আরেকটি ওয়ারেন্টি কার্ড, কিন্তু এখানে কোনো ওয়ারেন্টি ওরা দিবে না, দিলেও আমি জানি না, আমি পাইনি ওয়ারেন্টি। তবে জিনিসটা অরিজিনাল এটা শিওর হয়েছি, কারণ এটা চায়নার অফিসে মেবি ওয়ারেন্টি। যাই হোক, সো পিছে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সো এই স্পেসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সমস্যা নেই। সো এইরকম একটা সুন্দর ক্যারিয়ার পাবেন আপনি,
ক্যারিয়ারের ভিতরে কি কি আছে চলুন দেখে নেওয়া যাক। ওরে বাবা, অনেক বড় একটা মাইক্রোফোন, এই গুচ্ছ তার দেখেই বুঝতে পারতেছেন। সো এটা হলো আমাদের সেই কন্ডেন্সার মাইকটি, দেখতে পারতেছেন ভালো করে। এইখানে তারটা যদি বড় করি, এটা 3 ফিট থেকে 3.5 ফিটের মতো হবে, এবং মানে এইখান থেকে এই অ্যাডাপ্টারের এই পর্যন্ত, এবং এই অ্যাডাপ্টার থেকে এই কানেকশন দেওয়ার এই পর্যন্ত তারটা 15 থেকে 16 ফিট, অর্থাৎ অনেক বড়, কিন্তু এটা খুললে অনেক বড় হয়ে যাবে। সো আপনি মোটামুটি অনেক বড় ধরনের একটা তার পাচ্ছেন, এবং তারটার কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির তার এবং খুবই টেকসই। সো আমরা এখন আপাতত অন্য জায়গায় চলে যাচ্ছি। আর তার আগে আরেকটা কথা, এইখানে আপনি এটা কিন্তু খুলতে পারবেন, খুললেই এইখানে আপনার দেখতে পারতেছেন একটা ব্যাটারি ক্যারিয়ার আছে। এইখানে ব্যাটারিটা তখনই ইউজ করবেন যখন আপনি কোনো বড় ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন। নর্মালি ল্যাপটপ কিংবা পিসিতে যখন সাউন্ড রেকর্ড করবেন, আপনি ল্যাপটপ, পিসি অথবা মোবাইলে যখন সাউন্ড রেকর্ড করবেন, তখন এই ব্যাটারির প্রয়োজন হবে না। আবারও শুনুন, ল্যাপটপ কিংবা পিসি কিংবা মোবাইল বা স্মার্টফোনে যখন সাউন্ড রেকর্ড করবেন, তখন ব্যাটারির প্রয়োজন হবে না। অন্য ক্ষেত্রে ব্যাটারি লাগাবেন, ডিএসএলআর থেকে অন্যান্য বড় ধরনের ক্যামেরায়। তো আমরা এটা বন্ধ করে দিলাম এবং ভিতরে দেখি আর কি আছে ব্যাগের ভিতরে। দেখতে পারতেছি আর একটা ছোট প্যাকেট, এবং এই প্যাকেটে কি দেওয়া আছে, আচ্ছা একটা ওয়াইন্ড ফোম ওয়াইন্ড স্ক্রিন, মানে এখানে বাতাসের যে আওয়াজটা আসবে, যে নয়েজটা, সেটা চলে নিয়ে যাবে। দেখতে পারতেছেন আমার আশপাশে কিন্তু অনেক নয়েজ আসতেছে, এই নয়েজটা কিন্তু আসবে না এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার পর, আপনাদের শোনাবো, সমস্যা নেই। সো এটা ওয়াইন্ড স্ক্রিন, ফোম ওয়াইন্ড স্ক্রিন। ভিতরে কি আছে, আর একটা 3.5 mm, এটা হলো আপনার বড় ধরনের অ্যাডাপ্টার বলতে পারেন, এটাকে কানেক্টর বলতে পারেন, 3.5 mm। সো এটা হলো আপনার বড় ধরনের কোনো ক্যামেরা হলে ওই ক্যামেরায় ফার্স্টে এটা লাগিয়ে নেবেন, তারপরে ওই ক্যামেরা দিয়ে আপনি কি করবেন, এখানে কানেক্ট করবেন, ক্যামেরা যে জায়গায় লাগে আর কি। আর এটা এটা আপনার যে কানেক্টরটা দেওয়া হয়েছে এই জায়গায় ডাইরেক্ট, এটা দিয়ে আপনি সহজেই ল্যাপটপ কিংবা আপনি স্মার্টফোনে সহজেই লাগাইতে পারবেন, লেগে যাবে, সমস্যা নেই। আর একটা সিলিকা জেল দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন, খুব সুন্দর। সো দেখতে পারতেছেন এটা একটা ক্লিপ, এটা হলো আপনার ল্যাপেল ক্লিপ, যেটা হলো আপনার কাপড়ের সাথে লাগিয়ে আপনি ভিডিও করতে পারবেন, এবং এটা খুব সহজেই, খুবই টেকসই কিন্তু শক্ত একটা ক্লিপ। এটা আপনি এটার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এইভাবে হ্যাঁ, খুব সুন্দর করে লেগে গেছে। এইবার কিন্তু আপনি খুব সুন্দর করে যে কোনো জায়গায় লাগিয়ে নেবেন কাপড়ের। সো আর আরেকটা কথা, সবচেয়ে ভালোভাবে ভয়েস পাওয়ার জন্য আপনি মুখ থেকে আপনার, অর্থাৎ মাথা থেকে, মানে যে জায়গা থেকে ভয়েস আসতেছে ওই জায়গা থেকে 20 থেকে 25 সেন্টিমিটারের একটা দূরত্ব রাখবেন, যাতে ভালো হবে। এটা এরকম ম্যানুয়াল বুকেও দেওয়া আছে আপনার, যে 20 থেকে 25 সেন্টিমিটার বা 8 থেকে 10 ইঞ্চি দূরত্বে মাইক্রোফোনটা যদি রাখেন, তাহলে খুব সুন্দর একটা আওয়াজ আপনি শুনতে পাবেন। এবং এই ফোম ওয়াইড স্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি আমরা। অমনি ডিরেকশনাল মাইক্রোফোনটা হলো আপনার, আপনি যে কোনো ডিরেকশন থেকে কথা বলেন না কেন, আপনি এই ডিরেকশন থেকে কথা বলেন না কেন, আপনি ঘুরিয়ে কথা বলেন না কেন, আপনার কিন্তু সব জায়গা থেকে আওয়াজটা এরা ক্যাপচার করে নেবে খুব সুন্দরভাবে। সেটা আমরা চেক করে দেখব। আর যেটা দেওয়া ছিল একটা ব্যাটারি, এই ব্যাটারিও খুব টেকসই এবং সুন্দর একটা ব্যাটারি, এবং এই ব্যাটারিও রিপ্লেস করা যায় পরবর্তীতে চার্জ শেষ হয়ে গেলে, তবে এটা অনেক দিন পর্যন্ত চার্জ থাকে। আচ্ছা, তো এই গেল জিনিসপাতি। এই ব্যাটারিটা আপনারা এইখানে লাগাবেন, এই যে এই জায়গাটাতে খুলবেন ফার্স্টে, খোলার পরে, এবং এইখানে প্লাস এবং মাইনাস সাইন ইন্ডিকেট করা আছে, এবং প্লাস এবং মাইনাস সাইনের রেফারেন্স অনুযায়ী এই ব্যাটারিটা লাগাবেন। এই ব্যাটারির উপরেও কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস আছে এই দিয়ে বোঝাই যাচ্ছে, এবং লাগিয়ে নেবেন সুন্দর করে ব্যাটারিটা। যদি আপনি বড় কোনো ধরনের ক্যামেরা দিয়ে রেকর্ড করেন, যেমন ডিএসএলআর বা আরও অন্যান্য বড় ধরনের ক্যামেরা, যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছি এবং ল্যাপটপ দিয়ে রেকর্ড করব, সেই ক্ষেত্রে আমার এই ব্যাটারিটা ইউজ করা লাগবে না এই কন্ডেন্সার মাইকে। তো এই ছিল আমাদের জিনিসপাতি, এগুলোই ছিল এই ম্যানুয়াল, এই প্যাকেজিং, এরকম ক্যারিয়ার, এবং কিভাবে অরিজিনাল জিনিসপত্র, যে অরিজিনাল কিনা জিনিসটা চেক করে দেখালাম অলরেডি। এবার
সাউন্ড টেস্টিং এর পালা। অলরেডি অনেক নয়েজ আপনি শুনতে পাচ্ছেন আমার আশপাশে। এবার আমরা দুইভাবে সাউন্ড টেস্টিং করে দেখব, একটা হলো মোবাইলের মাধ্যমে আর একটা হলো আপনার কিসের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে। এই দুইটার মাধ্যমে আমরা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি। সো গাইস, আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামিয়ে নেবেন, ওপেন ক্যামেরা অ্যাপ। আমি যে দুইটা অ্যাপ আজকে ইউজ করেছি সেটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো টেনশন নেওয়ার কিছু নেই। ওপেন ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে কিছু অপশন ঠিক করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে এক্সপোজার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেটা হলো আপনার ব্রাইটনেস ঠিক করে নেবে। ডিএসএলআর মতো অনেক অপশন থাকবে, তারপরে আপনি লক করে নিতে পারবেন। তারপরে এখান থেকে 3 ডটের যে অপশনটা আছে সেখান থেকে আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, বাই ডিফল্ট রাখতে পারেন। এটা আমিও বাই ডিফল্ট রেখে দিই। তারপরে মেইনলি আপনার মেইন সেটিংটা হলো নর্মাল যেই অপশনটার মাধ্যমে আমি আসলাম, সেটিং। এবং এইখানে আসার পরে ভিডিও সেটিংয়ে চলে যাবেন। ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে ভিডিও রেজুলেশন আপনি হাইয়েস্ট রাখতে পারেন, রাখলে ভালো। ভিডিও ফরম্যাট, ভিডিও বিটরেট নিয়ে আপনার কোনো ভাবার কারণ নেই। ভিডিও বিটরেট যত বাড়াবেন তত ভালো রেকর্ডিং আপনি পাবেন, কিন্তু কথা হলো আপনার জায়গা অনেক বেশি খেয়ে ফেলবে। ভিডিও ফ্রেম রেট আমরা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফ্রেম রেট রেখেছি, যেটা হলিউড সিনেমায় ইউজ করা হয়, 24 FPS। তার পরবর্তীতে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও আপনি আনলিমিটেড করে দিবেন যদি না দেওয়া থাকে, নাহলে আপনার বন্ধ হয়ে যাবে। রিস্টার্ট ভিডিও আপনার ম্যাক্স ডিউরেশন, আর আপনি যদি ম্যাক্স ডিউরেশন ঠিক করে রাখেন বা জায়গা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এটা করতে পারেন। সো আমাদের মেইন যেটা সেটা হলো রেকর্ড অডিও। এটা আপনি দেখবেন যে অন করা আছে কিনা, অফ করা থাকলে অন করে নেবেন এভাবে। এবং অডিও সোর্সে যে দেখবেন এখানে আপনার এক্সটার্নাল মাইক যদি কানেক্ট করার অপশন আছে, যে এক্সটার্নাল মাইক, যেহেতু আমি এক্সটার্নাল মাইক দিয়ে রেকর্ড করছি এই জন্য এক্সটার্নাল মাইক এই অপশনটা আপনি ট্যাপ করে সিলেক্ট করে দিবেন, তাইলে আপনার খুব সুন্দরভাবে এখন কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। এবং সো আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে যে এই সেটিংগুলো ঠিক করা হয় এবং একটা অ্যাপের মাধ্যমে। আপনাকে এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে এইভাবে সেটিংগুলো করে নেওয়া লাগবে, কেননা আমাদের মোবাইলের যে ক্যামেরার ইনবিল্ড অ্যাপ, ওই ইনবিল্ড অ্যাপটা কোনোভাবেই বাইরের এক্সটার্নাল মাইক সাপোর্ট করে না। সো এটার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করে এই সেটিংগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে করে নিতে হবে। এখন আপনারা যে আওয়াজটা আমার শুনতে পাচ্ছেন সেই আওয়াজটা হলো এই এক্সটার্নাল মাইক রেকর্ড করে এই আওয়াজটা আশা করি সবাই অনেক স্পষ্টভাবে শুনতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন। সো এই ছিল মোবাইলের মধ্যে কিভাবে আপনার বয়া BY-M1 এর যে মাইক্রোফোন, ওই মাইক্রোফোনটা কিভাবে আপনি ইউজ করবেন খুব সুন্দর করে এবং এটা যাতে সাপোর্ট করে কিভাবে। সো গাইজ, আপনারা এখন যে আওয়াজটি শুনতে পারতেছেন এটাই হলো কম্পিউটারের মাধ্যমে এই আওয়াজটি রেকর্ডিং সহ। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো, আর শেয়ার তো মাস্ট, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ।